এক বাউল্লারা ছেড়ে দিছে, আবার যেই বাউল আল্লাহকে গালি দিছে এর জামিন হয়ে গেছে। তেরা যদি আবার বাইরে ইসলামের কি উপকার করবে না ক্ষতি করবে? তো এদেরকে সরকার জামিন দিয়ে দিতেছে। বহু আলেমরা জেলখানায় আছে, এদের জামিন হয় না। এই সমস্ত নর্তকী মার্কা, বাউল মার্কা ফাউলদেরকে জামিন দিয়ে দিতেছে। আমাদের অসংখ্য উলামায়ে কেরাম নির্দোষ আলেমরা জেলখানায় বন্দী, এদের জামিন হয় না। আলেম উলামারাও তাদের ব্যাপারে আন্দোলন করতে চায় না, অথচ বাউলরা আন্দোলন করে এদের জামিন করে নিতেছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, দুর্ভাগ্য, আমাদের কপাল খারাপ। সম্মানিত সুধী, যদি বাউলের জামিন হয়ে জেলখানার থেকে বাহির হয়, আমরা আরেকটা আন্দোলনে ডাক দিব, বাংলাদেশের জেলখানায় আলেমরা থাকতে পারবে না ইনশাআল্লাহ। একটা আলেমরা যেন জেলখানায় না থাকে। আল্লাহর কসম করে বলি, বাউল নামক সরকারের জামিনে যদি প্রকাশ্যে রাজপথে আসে, সেদিন বাংলাদেশে আরেকটা আন্দোলন শুরু হইব। তুমি আমার আলেম ওলামাদের নির্দোষ আলেমদের জেলখানায় রাখবা, আর বাউল নামক ফাউলদেরকে আমাদের চোখের সামনে ছেড়ে দিবা, এটা কি মেনে নিব নাকি? এরা মানুষের ইমান ধ্বংস করে। এরা মানুষের কি করে? ইমান ধ্বংস করে। অথচ ইমান হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। ইমানদার বলেই আমরা জান্নাতের আশা করি। ইমান নাই, জান্নাতের আশা করা যাবে না। কথা কন। আল্লাহ কড়া শর্ত দিছে, দুইটা শর্ত দেখেন। দুই শর্তের মধ্যে প্রথম শর্ত কি? ইমান। এই জন্য ভাই, সব বিষয়ে আমরা ছাড় দিতে পারি, ইমানের ক্ষেত্রে কোনো আপোষ চলবে না। এটা কি আপনারা বিশ্বাস করেন? আমার সব দিক দিয়ে আমি ছাড় দিতে পারি, কিন্তু ইমানের ক্ষেত্রে আমার কোনো আপোষ নেই। এখানে কোনো আপোষ নাই, কারণ ইমান দিয়ে আমার জান্নাত জাহান্নামের একটা জাহান্নামের সম্পর্ক। আমি যদি বেঈমান হইয়া কবরে যাই, তো চিরস্থায়ী জাহান্নাম আমার জন্য অপেক্ষা করতেছে। তাই সুতরাং আমি আমার ইমানের জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। দাবির বেলায় ইমান আনলে চলবে না। আমাদের মধ্যে অসংখ্য লোক আমরা দাবির বেলায় ইমানদার, ঠিক না বেটি? আল্লাহ বলেন, দাবির বেলায় ইমানদার হলে চলবে না। ইমান আনো ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষায় পাস করছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, দুই নাম্বার কথা হলো, জান্নাতের প্রতি আমাদের আকর্ষণ থাকা দরকার আছে না নাই? জান্নাতের প্রতি আমাদের লোভ থাকতে হবে, জান্নাতের প্রতি আমাদের আকর্ষণ থাকতে হবে। সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। জান্নাতের প্রতি তাদের আকর্ষণ ছিল, জান্নাতের প্রতি তাদের আকর্ষণ ছিল। আল্লাহর নবীর একজন সাহাবী নাম ছিল বেলাল। প্রতিদিন আজান দিত, হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ বেলালের কণ্ঠে এমন পাওয়ার দিছে রে, মাইক দিয়ে আওয়াজ করি, কত ব্র্যান্ডের মাইক আমরা লাগাই। কেউ কয় হুজুর 60টা মাইক লাগাইছি, কেউ কয় 40টা মাইক লাগাইছি। এত মাইক লাগানোর পরেও 2 কিলোমিটার দূরে আওয়াজ যায় না। কথা হয় না? 2 কিলোমিটারের উপরে আওয়াজ যায় না রে। কিন্তু বেলালের কণ্ঠের মধ্যে আল্লাহ এত পাওয়ার দিছিল, একটা ডাক মারলে 40 কিলোমিটারের নিচে গিয়া থামে নাই। জুরে কোন সুবহান। বেলাল যখন আজান দিত, মিনিমাম 40 কিলোমিটার এরিয়া পর্যন্ত যারা বসবাস করত সবার কানে 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 আওয়াজ পৌঁছে যেত। একদিন গভীর রাত্রে বেলাল বলে, হাইয়া আলাল জিহাদ। এই আওয়াজ চলে গেছে একেবারে 40 কিলোমিটারের এরিয়ার বাহিরে একজন বিধবা মহিলার কানে। সুবহানাল্লাহ। বিধবা মহিলার কান পর্যন্ত আওয়াজ পৌঁছে গেল। বিধবা মহিলা কান খাড়া করে শুনতেছে ঘটনা কি। বেলাল কেন হাইয়া আলাল জিহাদ বলে ডাক দিল? বেলাল আবার ঘোষণা দেয়, মদিনার মা বোনেরা, তোমাদের যদি উপযুক্ত কোনো সন্তান তাকে পাঠায়া দাও, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে তোমরা শহীদের মা হইয়া দাঁড়াইতে পারবা। এই যুবক ভাইরা, সাহাবায়ে কেরামদের প্রতি জান্নাতের প্রতিযোগিতা ছিল। কে জান্নাতে যাবে প্রতিযোগিতা করত তারা। ওই মহিলা বিধবা যখন শুনছে, কলিজার মধ্যে একটা ধাক্কা লাগছে। গভীর রাত্রে মহিলা হাউ মাউ করে কান্না শুরু করছে। কানতে কানতে মহিলা বালিশ বিছায়া দিল। এত কান্না কানতে ছিল, ছোট্ট একটা বাচ্চা ছিল মহিলা। ডাক দিয়া বলে, মাগো, কে তোমারে এমন আঘাত করলো যে আঘাতের কারণে তুমি গভীর রাত্রে কানতে কানতে বালিশ বিছায়া দিছ? মহিলা কয়, বাবারে, কেউ আমার উপরে আঘাত করে নাই, কেউ আমারে আঘাত করে নাই। মাগো, কোনো কষ্ট পাইছো? বলে, না, কষ্ট পাই নাই।
আমার গভীর রাত্রে মনে হয় আমার বাবার কথা স্মরণ হয়ে গেছে, এই জন্য কান্দ। না, তোমার বাবার কথাও স্মরণ হয় নাই, তাহলে কান্নার কারণ কি? বলে কান্দি এই মদিনার কত মা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে শহীদের মা হইয়া দাঁড়াবে। আমার একটা উপযুক্ত সন্তান যদি আজকে থাকতো, আমি তারে যুদ্ধের পোশাক পরাইয়া তরবারিটা হাতে দিয়া পাঠাইয়া দিতাম যুদ্ধের ময়দানে, যুদ্ধ করে শাহাদাত বরণ করত। হাসরের মাঠে আল্লাহ ডাক দিলে আমি শহীদের মা হইয়া দাঁড়ায় যাইতাম। কিন্তু আমার কপাল এতটাই খারাপ, আমার একটা উপযুক্ত সন্তান নেই, সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আমার যুবক ভাইরা, ওই ছোট বাচ্চা ডাক দিয়া মাকে সান্ত্বনা দেয় আর চোখের পানি মুছে ডাক দেয়া হয়, মা গো, গভীর রাত্রে আপনি কান্দা লাভ নাই, মা আমারে লইয়া তুমি নবীর দরবারে চলো। মহিলা ছোট বাচ্চারে নিয়া রাত্রের বেলায় রওনা দিছে মদিনার দিকে। সকালবেলা সেখানে গিয়া উপস্থিত, তাকায়া দেখে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত, তাদের সন্তান সহ। উপযুক্ত সন্তান লইয়া বহু মা তার সন্তানকে যুদ্ধের পোশাক পরাইয়া নবীর দরবারে পাঠাইয়া দিছে। ওই মহিলা পুরুষের লাইনে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছিল। আল্লাহ নবীর সাহাবীদের চোখে পড়ল পুরুষের লাইনে একজন মহিলা দাঁড়ায় আছে। সাহাবীরা গিয়া বলল, মা গো, এটা তো পুরুষের লাইন গো মা, এই লাইনে আপনি কেন দাঁড়াইলেন? মহিলা ডাক দিয়া বলে, আমার কুলে একটা সন্তান আছে, পুরুষ সন্তান, আমার সন্তানটারে যুদ্ধের ময়দানে পাঠাবো, তাই আমি মা তার নামটা লেখাইতে আসছি। সাহাবায়ে কেরাম তাকায়া দেখে বয়স তো একেবারেই কম বয়স, বালেগ হয় নাই। এই ছেলেকে যুদ্ধের ময়দানে নেওয়া তো প্রশ্নই আসে না, এলাও করা হবে না। মহিলারে বহুভাবে বুঝাইল, মহিলা মানে না, বুঝে না, কত না বুঝাইল, মহিলা শুনতেও রাজি হয় না। চেঁচামেচির কারণে আওয়াজটা পৌঁছে গেছে নবীর কান পর্যন্ত। আল্লাহর নবী ডাক দেওয়া, সাহাবীরা রে, কিসের জন্য তোমরা চিল্লাচিল্লি করতেছো? ঘটনা কি? বলে, হুজুর, কত না বুঝাইলাম, এই মহিলা বুঝে না, মানে না, তারে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায় না। ছোট্ট একটা বাচ্চা লইয়া এই লাইনে দাঁড়ায় আছে, নবী গো, আপনি একটু বোঝার না। আল্লাহর নবী বললেন, মা গো, এত ছোট বাচ্চা নিয়ে কেন লাইনে দাঁড়াইছেন? ওই মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, গত যুদ্ধে আপনার সঙ্গে আমার স্বামী যুদ্ধের ময়দানে গেছিল, যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করছিল। আমার একটা উপযুক্ত সন্তান নাই গো নবী, আমি কারে পাঠাবো যুদ্ধের ময়দানে? আমারও মনটা চায় কিয়ামতের কঠিন ময়দানে শহীদের মা হইয়া দাঁড়াইতে গো নবী, কিন্তু আমার উপযুক্ত সন্তান নাই। আমি আমার সন্তানটারে লইয়া আপনার দরবারে দাঁড়াইলাম, দেখেন না কোনোভাবে কি সন্তানটারে যুদ্ধে পাঠানো যায়? আল্লাহর নবী তাকায়া দেখে এত ছোট বাচ্চা, তরবারির চেয়েও সে আরো খাটো। আল্লাহর নবী কারা 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 জান্নাতুল ফিরদাউসে যেতে চান? দুইটা হাত তুল্লা দেখায়া দে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে দুই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। এক হইল ইমানদার। ইমান কি দাবির বেলায়? কথা কয় না, দাবির বেলায় নয়, কাজের বেলায় ইমানদার হতে হবে। দুই নম্বর হলো নেক আমল, যেই আমলে কোনো ফরমালিং নাই, লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত যা করব কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার যা কিছু হবে একমাত্র আল্লাহর জন্য হবে। যদি ঈমান আর নেক আমল লইয়া কবরে যাইতে পারি, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, আপনাদের এই সাহারপাড় খলিফা ও দারোগা বাড়ির আল ইহসান যুব সংগঠন, এই সংগঠনটা আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কবুল করে। আমার ভাই বিদেশ থাকে, হ্যাঁ,
আমারে খুব মহব্বত করে দাওয়াত দিছে এবং এই সংগঠনটার বয়স খুব কম, মাত্র দ্বিতীয় বার্ষরিক, ঠিক না বে ঠিক?